ভাগ্য ভাগ্য বাবা ছোট বোন, তাই তাই যে কাল বেঁধে আমাকে ফেলেছে না, হয়তো হয়তো তোদের চোখেও থামবে না। কবে কবে হতাম আমি 100% গ্যারান্টিতে কাজ করি, কারণ এই মহাপুরুষের ভক্ত নাগেশ্বর সন্ন্যাস। আমি চেষ্টা করলে ওই সবকে দিয়ে চালাবো ব্যাঙের গাল। সত্যি আপনার বুদ্ধির বলে কত সহজেই মায়ের বাক্স থেকে ছোড় ছোড় করে পাঁচিয়ে গেলে সম্পত্তির দড়িটা আমাদের হাতে এসে গেল। দেখো দেখো পিউ, আর এটাই হলো আমার লালসার 5 বিঘা জমি, আর যার জন্য সাজ হয়েছে তোমার খাওয়া দাবার ওকে দাদা। আচ্ছা ঠিক আছে, আপাতত দড়িটা আমার কাছে রইল। একদিন কোটে গিয়ে তুমি 50 আর আমি 50। তাহলে সত্যি আড়াই আড়াই ভাগ হবে। মা মনসা, ওগো ভগবান, সত্যি তুমি আছো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আমি যা বলছি মন্ত্রে শোন। আগামী 23শে জুলাই দাদা কলকাতায় যাচ্ছে, আর সেই সুযোগে আমার সব কথাই একটাই কথা, আমার চাই বেলা 9টা বেজে গেল, আর ট্রেনের সময় মাত্র 1 ঘন্টা। এই এক্সপ্রেস ট্রেনটা ফিল করলে লোকাল ট্রেনে কলকাতা যেতে ভারী মাথা ব্যথা হবে। কি যে করি, বলি পিয়ালি পিয়ালি শুনছো, 1 গ্লাস জল আনবে তো, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বেরাতে হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। বললাম তো 1 সপ্তাহ আসি। 7 দিন? আরে উপায় নেই, অফিসের কাজ। তাছাড়া এই 7টা দিন আমি না থাকলেও তোমার সঙ্গে তো রয়েছে এই অনাথ শিশুরা, সঙ্গে অতসীও রয়েছে। আমি বরং অতসীকে বলে যাব, সে যেন বাচ্চাদের সময় মতো চান খাওয়া করিয়ে দেয়। হ্যাঁ, সেসব তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি। তুমি? হ্যাঁ, আমি ওদের মা, আর গর্ভধারণ না করলেও আমি কি মা হতে পারি না? কেন পারো না পিয়ালি? দৈবকীর উদরে জন্মগ্রহণ করেও শ্রীকৃষ্ণ তো একদিন যশোদাকে মা বলে ডেকেছিল। তাই তুমি ওদের যশোদা মা। নিঃস্বার্থে তুমি শুধু ওদের ভালোবেসে যেও, দেখবে একদিন ওরাই তোমার সংসার বালঞ্চে ফোটাবে রং বেরঙের মৌসুমী ফুল। ওদের আশীর্বাদে তোমার সংসার একদিন সুখের হয়ে উঠবে, আর ওদের ভালোবাসায় দেখবে আমরা সত্যিকারের একদিন সুখী হয়ে উঠবো। পিয়ালি, এই দেখো কোথায় কোথায় কত দেরি হয়ে গেল। ইস, আর সময় মাত্র 8 ঘন্টা। এখন যদি ট্রেনটা না ধরতে পারি না। ও, তাহলে আমি আসি। তাহলে কি? ও রিয়েলি সরি, সত্যি ভুলে গেছিলাম। কি দারুণ, হ্যাঁ খুব মিষ্টি, একেবারে নলিনপুরি রসগোল্লা। তাই এবার তাহলে আমি আসি। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না, জয় করে ফিরবে যখন আমায় ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার
বেলায় তোমার কোনো বাধা দেব না। জয় করে ফিরে যখন আমায় কথা বলো না, আমায় তুমি ভুলো না, যাবার বেলায় তোমায়। তুমি কি সর্বনাশ তুমি আমায় করলে ঠাকুর? তুমি কি আমার একমাত্র দাদা আজ নিগত। আমরা হাসপাতালে নিয়ে গিয়ে আপনার চেষ্টা করলাম কিন্তু বাড়াতে পারলাম না। ডাক্তারবাবুর ঘোষণা হয় পাগল বাবু মৃত। কি বলেছে? কি বলেছে আমার ঠাকুর? কি বলেছে? তুমি আমাকে নিয়ে চলো, আমি এক্ষুনি আমার দাদার কাছে যাবো। আর তারপর আমি শেষ বারের মতো আমার দাদার পায়ে প্রণাম করে আমি শেষ বিদায় জানাবো। সারা ঘর হাট করে খোলা, কিন্তু পিয়ালি নেই। তাহলে কি পরামানের কথা ঠিক? সত্যি কি ওই রাগাবস্থান আমার পিয়ালিকে? তুই বিশ্বাস কর বাদল, আমি নিজে তোকে দেখেছি সদা চলে যায় হোটেল বুলবুলে। আমার মনে হয় ওইখানে পিয়ালি করে আটকে রেখেছে। ঠিক আছে মনোবানি, ঠিক আছে। তোর কথা বিশ্বাস করে ছুটে চল আমার হোটেল বুলবুলে। যদি সেখানে গিয়ে আমার পিয়ালিকে দেখা পাই, আর যদি সত্যি সত্যি জানতে পারি ওরা আমার পিয়ালিকে আটকে রেখেছে, তাহলে নাগেশ্বর সান্যাল তোমাকে আমি ছাড়বো না। নাগেশ্বর সান্যাল মোকাবিলা করবো, যেমন করে হোক তবু আমার পিয়ালিকে আমি উদ্ধার করবই করবো। পিয়ালি ওরে তোরে ভয় নেই, আমি আসছি পিয়ালি। হ্যালো বনমালী বলছি, আপনার কথা মতো বাদলকে আমি হোটেল বুলবুলে পাঠিয়ে দিয়েছি গুরু। তোর কাজে তরুণ, আমি তোকে 1000 টাকা বক্সিং দেব। 1000? ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না বস, এদিকে পিয়ালিকে আমি আটকে রেখেছি। সারা বদল হলে 2 ভাই বোনকে হাত পা বেঁধে আপনার গোডাউনে ভরে দেব। ইয়েস, মাই নেম ইজ রাজা, রাজা মস্তান। শাবাশ শাবাশ। এইবার শিরোমণি আমার আসল খেলা, যে খেলায় আমার দাদা সর্বস্টার ওই কলকাতা থেকে ফিরে এলে একেবারে খালাস হয়ে যাবে। হাসি কান্না মুখ থুবড়ে কেঁদে যাচ্ছে। নীতি ধর্ম অভিমন্যের মধ্যে চক্কর হয়ে পড়ে প্রাণ যায় বলে চিৎকার করছে। নীতি আর ধর্ম সপ্ত সেনার মতো বাহু তুলে অল্ল আছে হাসছে। ওরে হতভাগিনী ইন্দ্রিনার মুখে আর তো কোনো হাসি নেই, সমস্ত হাসি আনন্দ আর নিশুতির অন্ধকারে হারিয়ে গেছে। আমি জানি না।
এ কি তুমি কাঁদছো ডার্লিং? হ্যাঁ, আমি জানি না। তুমি না বললো আমি কিন্তু জানি। সাথী তোমার সঙ্গে দেখা করেনি বলে তুমি অভিমান করেছো? কেমন, তবে বলো হোটেল বুলবুল কেমন লাগছে? কারণ নাইস। এই খুশির মুহূর্ত থেকে আমার আর কোথাও যেতে ইচ্ছে করছে না। এটা হোটেল নয়, যেন স্বর্গের নন্দন কানে। এখানে কি দিন কি রাত, শুধু টাকা টাকা আর টাকা। এই দেখো আমার কাছে কত টাকা। থাকবেই তো, একদিন এমন সময় আসবে ডিয়ার, তুমি হবে কোটি কোটি টাকার মালিক। টাকার বিছানায় শুবে, তোমার সামনে পেছনে যেদিকে তাকাবে শুধু টাকা টাকা টাকা। টাকা টাকা টাকা। আমি টাকার লোভে তোমার হাত ধরে এই হোটেলে আসিনি। টাকার মোহে আমি ভুলিনি সেই দিনটার কথা, যেদিন মাথাটা আমার এমন চমচম করে উঠছে কেন, আমার চারিদিকে এত অন্ধকার হয়ে আসছে কেন। তবে কি আমার মন থেকে বিবেক চেতনা একটু একটু করে হারিয়ে যাচ্ছে না? নাকি কে আছো দরদি বন্ধু, আমাকে এক টুকরো আলো দিয়ে যাও। শুধু এক টুকরো আলো নয় ইন্দ্রাণী, আমি আমি তোমাকে রাশি রাশি আলো দিয়ে ভরিয়ে দেবো। তবু তবু কোনো মতেই আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না ইন্দ্রাণী, কিছুতেই না। স্বামী, হ্যাঁ, তুমি একটু ধৈর্য ধরো। দৈত্যের বাঁধ আমার ভেঙে গেছে। ইন্দ্রাণী, তুমি তুমি কি ভুলে গেছো ইন্দ্রাণী? তুমি কি ভুলে গেছো সেই বাংলার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার কথা? তুমি কি ভুলে গেছো প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা? তুমি কি ভুলে গেছো ইন্দ্রাণী তুমিও একজন সেই রকম বীরাঙ্গনা? তোমাকেও তো তুলে নিতে হবে অস্ত্র, তোমাকেই তো নিধন করতে হবে এই যুগের অসুরদের। তাই ইন্দ্রাণী, তাই তোমাকে যে পাষাণ হতে হবে, এখন তোমাকে যে পাষাণ হতে হবে। আর কত হাজার পাশা হয়েও আমার যে নারীত্বের আমি কিছুতেই হিজাব করতে পারছি না। বলি আর কতদিন? এইবার তুমি প্রতিশোধ নাও, প্রতিশোধ। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। হ্যাঁ ইন্দ্রাণী, হ্যাঁ প্রতিশোধ তো আমিও চাই ইন্দ্রাণী, আমিও চাই। কলঙ্ক পৃথিবীকে কলঙ্ক মুক্ত করতে ওই নাগর সন্তানকে আমি এই দুনিয়ার মুখ থেকে বদলে দেবো ইন্দ্রাণী, বদলে দেবো। আর আমি সেই শয়তানের তাজা রক্ত দেখে চামুন্ডা এলাকুশের মতো তার মুখে পা দিয়ে নাচতে নাচতে তাথই করে নাচবো। কি আমার খোকা, আমার খোকা, খোকা তুই একবার শুধু আমার মা বলে ডাক। খোকা, খোকা। মানিক চাঁদের শোকে ইন্দ্রাণী আজ পাগলিনী উন্মাদিনী হয়ে গেছে। আর শুধু ইন্দ্রাণী কেন, আমিও তো আজ উন্মাদ। তাই তো দিবানিশি প্রতি প্রহর আমি যে আমার মানিক চাঁদের জন্য হাহাকার করে উঠি, হাহাকার করে উঠি। জানেন তো একদিন নাকি ছিল আমার সুখের সংসার, যে সংসারের মাঝে ছিল সুখ শান্তি আর অনাবিল আনন্দ। কিন্তু আজ আসসালামু আলাইকুম আব্বাস ভাই। ওয়ালাইকুম সালাম রাজা ভাই, ওয়ালাইকুম সালাম। আব্বাস ভাই, বসের কথা হবে, এই 88 ভর্তি মাল নিয়ে এখন তোমাকে মুম্বাই রওনা হতে হবে। মুম্বাই? ইয়েস, মুম্বাইয়ের নাম করা শিল্পপতি মিস্টার জসু চালককে এই 88 ভর্তি মাল দিয়ে তোমাকে মোটা টাকা আনতে হবে। তবে সাবধান, রাস্তায় যেন কোনো বিপদ না হয়। আরে বিপদ কোথায়? বিপদের ছয়া পর্যন্ত এই শেখ আব্বাসের সামনে দিয়ে আসতে পারবে না রাজা। তুমি
রাজা, সত্যি করে বল, তোরা আমার বোন পিয়ালিকে কোথায় লুকিয়ে রেখেছিস? সে খবর জেনে তোর কি লাভ? যদি প্রাণের মায়া থাকে তাহলে পিয়ালিকে আমার হাতে তুলে দে রাজা, আর নইলে নইলে আমার কিন্তু শেষ দিন হবে রাজা। শালা বাউরের বাচ্চার হিম্মত আছে ভাই? শাবাশ গোসাই, শাবাশ। শয়তান কিনারাম গোসাই, শয়তান হলেও আমি কিন্তু এই নবদ্বীপের খাসা তাপস। তোমাকে তো আগেই বলেছিলাম বাবাজি, ওই নাগেশ্বরের কথা মতো চলো, তাহলে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। জয় নিতা। গোসাই, শালার হাতে ভয়ে ধরবে না? এক্ষুনি তুলে চলে এসো। বসে এরা তুই ভাই বোনের? শয়তান জানোয়ার, মানুষ হয়ে জন্ম নিয়ে দিয়েছিস, তোরা এই জঘন্য প্রস্তাবের কাপড়তে তোদের বিবেকে মনুষ্য বাঁধলো না রে শয়তান। তোরা কি মানুষ? না, আজ থেকে 25 বছর আগে আমি আমার নিজের মনুষ্যত্ব বিবেকে গলা টিপে খুন করেছি। তাই সহজ সরল রাজা মুস্তাহিন মানুষ থেকে হয়েছে অমানুষ। তাই আমার তো সেই চিন্তার কথা মনে পড়লো, সারা শরীর আমার তোর পাহাড় করে উঠে এই কলেজ লাইফে প্রিন্সিপাল তোকে খুন করার পর যখন আমি জেলে যাই, সেই দুঃখে এই কষ্টে আমার বিধবা মাটা মরে যায়। তারপর জেল ফেরত রাজা মুস্তাহিন, তারপর থেকে হয়ে গেল বড় একা। তারপর বেকারত্বের জ্বালায় তোকে পুরো হাওড়ের তাগিদে ধীরে ধীরে শুরু করলাম পকেট মার। কিন্তু পকেট মার থেকে ধরা পড়লাম কোন এক মরির মাথায়। পাবলিকের মার প্রাণ যায়, আমার সেই চরম দুর্ঘটনার দিন হাজার হাজার পাবলিকের জুতো চপ্পলের হাত থেকে সেই দিন বাঁচিয়েছিল ওই নাগেশ্বর সান্যাল। আর সেই দিন থেকে আমি হলাম ওই নাগেশ্বর সান্যালের কেনা গোলাম গুন্ডা মাফিয়া। বল শালা, বসের কথা আমি কাজ করবে কিনা? আমি তোদের প্রস্তাবে আমার বোনকে কোনো মতে রাজি হতে দেব না। তোর বাপ দিবে শালা। আমাকে ছেড়ে দাও, আরে তোমরা আমাকে মেরো না। এই আমি তোমাদের কথা দিচ্ছি ভাই, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের চোখের সামনে ওই ঈশ্বরের মার্গটাকে দেখা সিন্ধু হবে। আমি নিজের আমার প্রেমকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি বাবাকে ক্ষমা করে এবার শুরু হবে আমার আসল খেলা। Yes, boss! আগামী 25 জুলাই দাদা কলকাতায় যাচ্ছি।
এই 25শে জুলাই আপনার হোটেল বুলবুলে ওই বাউরি মেয়ের পিয়ালি মানে আপনার বৌদিকে আমি হাজির করবই করব। রাজা Yes! আপনার সব কাজের বিনিময়ে পিউকে আমার চাই। ছেলে গুড বাই। আগামী 25শে জুলাই আপনার গেছে নাকি এমন এমন অভিনয় করছি কি বল আমি বস আপনাকে দেখে মনে হচ্ছে সত্যিকার আমি একটু হাবা তোমা। My name is পিউ। মেয়ে হয়ে জন্মালো, বাবার লাল পত্র রক্ত আমার শিরায় উপশিরায় বলছে। তাই নাগেশ্বর সান্যালের ছয় চাতুরি অনুযায়ী আমি ওই 5 বিঘে সহজ জমিটা নিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা আমাকে বলে, বৌমা তুমি কতখানি বদলে গেছো। তখন আমি কি বলি জানো, দস্যু রত্নাকরটা একদিন বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করেছিলেন। বাট নো, আমি একটুও বদলাইনি। আমার মুখে বইছে লালসার তুফান, আর মুখে রয়েছে বিষাক্ত বিষ। সেই বিষাক্ত বিষে সারা বাড়িটাকে ছড়িয়ে দিয়ে এই বাড়িটাকে আমি ফাঁকা করে দিতে চাই। তবেই তো আমার শান্তি, পরম শান্তি। আরে এসো এসো রাজা, তোমার তো দেখছি পাত্তাই নেই। আর বলো না পিউ, বসের সমস্ত কাজের দায়িত্ব এখন আমার মাথায়। তারপর বলো বসের খবর কি? একেবারে হাবা গোবা। আমার ডুপ্লিকেট দাদা জানো রাজা, তাকে দেখলে কিন্তু চেনাই যাবে না। তোমাকে বলেছিলাম না পিউ যে বসের প্যাঁচ সহজে বিফলে যায় না, তাই যেটা বলে বলুক, কিন্তু নাগেশ্বর সান্যাল আমার বিশেষ উপকারী বন্ধু। এক কথায় যাকে বলে একেবারে ভগবান। একদম তাই। তারপরে বলো, আমাকে হঠাৎ ফোন করে এখানে টাকার আসল উদ্দেশ্য জানতে পারি? তোমার সঙ্গে আমি একটু এনজয় করবো বলে। এনজয়? হ্যাঁ এনজয়। এই চাঁদনি রাতে তারা ভরা জোছনায় তোমার বুকে মাথা রেখে আমি স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে চাই দিয়া। বলো তুমি আমার মনের আশা পূর্ণ করবে কিনা? পিউ মাই সুইটার, আই লাভ ইউ। রাজা মাই সুইটহার্ট, তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না রাজা, কিছুতেই বাঁচতে পারবো না। রাজা বলো তুমি আমাকে ভালোবেসেছো কিনা? চমৎকার চমৎকার বৌদি, চমৎকার তোমার অভিনয়। তোমাকে যে কোন ভাষায় আমি ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। তুমি মানবী না ওই দানবী? আমি তুমি ভুল করছো বৌদি। তোমার ওই মেকি শিক্ষাটা একবার ভালো করে মনের আয়নে তাকিয়ে দেখো তো, তাহলে বুঝতে পারবে তোমার সভ্যতা আজ কোন পর্যায়ে পৌঁছেছে। ছি ছি বৌদি ছি, তোমার মুখের দিকে তাকাতেও আজ আমার ঘৃণা বোধ হচ্ছে। তবুও বলছি, হে মহান দেশের মহান নারী, এ তুমি কোন খেলায় মেতে উঠেছো? এ তোমার কেমন খেলা? আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর, বেঁচে থাকতে আর আমার কোনোদিন ভুল হবে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মনেও শান্তি পাবো না। আমি মরতে চাই সুজন, আমি মরতে চাই। সুজন, আমার যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছে কেন? তবে কি ঠাকুরপো, ঠাকুরপো তুমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? সুজন, সুজন দেখো না। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ভগবান, যাকে আমি নিজের ভাইয়ের মতো দেখতাম সে কিনা আমাকে নির্জনে একা পেয়ে। তুমি চুপ করো বৌমা, এই জানোয়ারটাকে আজ আমি এত সহজে দাদা তুমি বিশ্বাস করো, আজ আমি তোর কোনো কথাই বিশ্বাস করবো না। তুই একটা বিষাক্ত কেউ আমি তুই লম্বা, তুই নরকে।
আমার এই স্নেহের ফুলবাণীকে সাজিয়ে রেখেছিলাম, সেই ফুল আজ রাশি রাশি কাটা হয়ে আমার ওই সতী লক্ষ্মীর প্রতিমা বৌমাকে তোমার এই বড় ফোটার আরেকটু দেরি করে ওর কামড়ার আচরণে হয়তো আমার এই সতী লক্ষ্মী বৌমা আমি বড় সুখার মুখে একই কথা শুনলাম। ওরে কুলাঙ্গা, তুই না তুই কি একবার ভেবে দেখলি না আমার বউদের কোনো তফাৎ নেই? মা গো, তুমি বিশ্বাস করো, বিশ্বাসের বিশ্বধ্বংসী তুফান, তুই চরিত্রহীন, যা, ছি ছি ছি, তুই যা, তোর মুখ দেখা পা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ দেখা পা। তোমার যা খুশি তাই বলো মা গো, আমি তোমাদের সমস্ত আদেশ এই মাথা পেতে নেব মা। বিশ্বাস করো মা, এই আমাকে চালানো একটা মস্ত বড় ষড়যন্ত্র। বড় ওই বৌদি আমাকে দেখো মা, দেখো কিভাবে মিথ্যে মিথ্যে কথা বলছি, দেখো মা, দেখো। তুমি চুপ করো মা। এই চারাটার আজ আমি কোনো কথাই বিশ্বাস করি না। এ তোর মর্তা, আমি না, আমি একটা মূর্খ হলেও একটা চরিত্রহীন লম্পটের ভর্তা আমি নই। না দাদা, যা, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ আমি তোর মুখ দর্শন করছি। মা গো, তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে মা? মা, কে তোর মা? আমি না, আমি কোন দানবের মা নই, আমি দানব দমনকারী শ্রীকৃষ্ণ। ঠিক আছে মা, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, আর কোনদিন আসবো না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা গো, আজ যার অভিনয়ে মুগ্ধ হয়ে তোমরা আমাকে কাজ ভেবে তাড়িয়ে দিচ্ছ, আমি কিন্তু সেই কাজ নই গো মা। আমি ওই কোষ্ঠী পাথরে যাচাই করা খাঁটি সোনা গো মা, খাঁটি হায় রে সংসার, তোমায় শত কোটি নমস্কার, কি বিচিত্র তোমার বিচার। তোমার বিচারে ব্যাপার সুজন ঠাকুর আর চরিত্রহীন লম্পট। তাই বিদায় বেলায় মা বরদাকে প্রণাম না জানিয়ে আমার এই গুণবতী লক্ষ্মীপতি মা বৌদির চরণ যুগলে প্রণাম করে বলি, ওগো ভঙ্গ নারী, না থাক, না থাক, না থাক। যাক, আপদটা দিতেই হচ্ছে। এবারে মা ছেলেকে তাড়াতে পারলে আমি শান্তি পাই। তারপর আমি বিজয় আর আমি, কিন্তু কেনারাম বাবু এখন আসছে না কেন? তবে কি বিজয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় খেলারাম কাকু আপনি? আমি ঠিক দিন তারিখে এসেছি, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই বাপু। দাও, টাকা দাও। আমি বলছিলাম কি গোসাই কাকা, টাকাটা কোথায় পরে নিলেই পারতেন। আমার পরে না, তোমার মনের পিণ্ডি চটকাইছে। এই দেখো, এই দলে স্পষ্ট করে লেখা আছে, ঠিক দিন তারিখে সুদে আসলে টাকা ফেরত না করলে এই পুরো বাড়িটা আমার হয়ে যাবে। এবার মানেটা বুঝলে তো সনাতন? আপনি একটু বসুন, আমার বিজন তো বাড়িতে নেই, সে যদি এসে কোনো বিহিত করতে পারে। বেদ আমি নয় মাদার, বেদ করবেন তোমার ওই
আমি একটু মদ খেয়েছি বড়দা, মদ আমি রোজই খাই। এবারে তোমাদের এই নাটক থামিয়ে আমাকে তাড়াতাড়ি বিদায় করতে হে সনাতন, কারণ আমাকে তো আরো কাজ ঘর যেতে হবে নাকি। জয় নিতা। ভীষণ ভীষণ ভাই আমার, তুই আমাদের এই দুর্দিনে একমাত্র সহায় সম্বলের ভাই, নইলে যে আমাদের এক এক করে সবাইকে পথে বসতে হবে। পথে বসবে তুমি না, আমি সমস্ত টাকার হিসেব মিটিয়ে দিয়ে এই এক ঘরটার আমি একচ্ছত্র মালিক হব আমি। এতদিন আমরা তোমাদের সঙ্গে যা করেছি সবটাই আমরা অভিনয় করেছি, কারণ ওই হাবা বাবাটা আমার দাদা নয়, আমার কোনো দাদাই ছিল না। তাই ও হচ্ছে এই এলাকায় ভিলেন নাগেশ্বর সান্যাল। তার ডিরেকশন অনুযায়ী সমস্ত প্রপার্টি এখন আমি আমার নামে করে নিয়েছি। তুমি মানবী নাও, তুমি রাক্ষসী মায়াবিনী। একদম চিৎকার করে দিচ্ছি, তাহলে মা ছেলেকে এক নিমিষে আমি শেষ করে দেবো। তাই বলছি, যদি বাঁচতে চাও এক্ষুনি তোমার বড় ছেলের হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মনে রাখবে আমি পঞ্চায়েতের প্রধান কৌশিক দত্তের মেয়ে। আপনি করে নিতে পারেন। গুনবো কেন বাবাজি, গুনবো কেন? আমি নিতাই ভক্ত, বিশ্বাসের পূজারী। এই নাও দলে, আজ থেকে এই বসুদ্বীপ ভিলার একমাত্র অধিপতি তুমি। হ্যাঁ, আমি এখন যাই। তবে ভীষণ বিজন, এই পুরনো নেম প্লেটটা ছিঁড়ে হিঁচড়ে ফেলে দিয়ে একটা নতুন নেম প্লেট, যেমন বড় বড় অক্ষরে লেখা থাকে পিউ ভিলার। আমি একালের মেয়ে নয়, আমি হচ্ছি সেকালের মেয়ে। শুধু কয়েকটা দিন সেকালের হয়ে একটা নতুন ফন্ডে এসে তোমাদের ওই সুজনকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের সুজন কোনোদিন আর এই বাড়িতে ফিরে আসবে না। আসবে আসবে, এখনো সত্য পৃথিবী থেকে মরে যায়নি। তাই বলছে আমার ভাগের মমতার আচলে আমার একদিন সুজন ফিরে আসবে। একদিন আরে পৃথিবী এ প্রান্ত থেকে ও প্রান্ত তন্ন তন্ন করে খুঁজবো, তবু তবু আমার এই হৃদয়ের হৃৎপিণ্ডটাকে আমি এত সহজে মনে হতে দেব না, এত হতে আমি কারো কর্তা নই, আমি একাই সনাতন ঠাকুর, যার জীবনাঙ্কের উত্তরমালায় শূন্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাই তো সারা জীবন কাদাটির সঙ্গে লড়াই করে, সারা জীবন যাপন করে আজ আমি কি পেলাম? পেলাম শুধু রাশি রাশি দুঃখ, বেদনা, যন্ত্রণা। তাই তো বিদায় বেলায় আমার মতো মূর্খ সনাতনদের আমি চিৎকার করে ডেকে ডেকে বলে যাই, ওগো এই সমাজে আমার মতো বড় ভাইয়ের দলে না, যদি বাঁচতে চাও তবে কোনো সময় আছে, তোমরা স্কুলে যাও, নইলে তোমাদের ওই এতক্ষণে সিনটা দারুণ জমেছে, যেন মনে হচ্ছে একেবারে যাত্রা পালা।
কচি করিয়ে পেলাম মানিক পেলাম না আমি লোহার কচি করিয়ে পেলাম মানিক পেলাম না কপালে দেশে সব হারালাম কপালে দেশে লোহার কচি করিয়ে মানিক পেলাম না আমি লোহার কচি করিয়ে মানিক পেলাম না তাই আজ আমার মুখলি ইচ্ছা করছে হাসতে। এই কি ভাবছো বিজন? ভাবছি না, মনে মনে আমি একটা ফোন যাচ্ছি ওই সম্পত্তিটা নাগেশ্বর বাবু থেকে ভাগাভাগি করে নিয়ে কয়েক লক্ষ টাকা পুঁজি লাগিয়ে একটা বিদেশি মধ্যে পার্ক। জয় মা মনসা। অর্ধেক ভাগ্য দূরের কথা, আমি তোমাদের 5 বিঘার 5 ইঞ্চিও দেব না। সমস্ত জমি আমি একাই ভোগ করব। তুমি এত বড় শয়তান! আমি শয়তানের সেরা শয়তান। আমার উপরটা হিমের মতন ঠান্ডা, কিন্তু ভিতরটা অনন্ত কয়লার মতন উত্তপ্ত। আরেক কথায় আমি একটা ডেঞ্জার এক্সপার্ট। তার আগে আমি তোমাকে গুলি কি শেষ হয়ে গেছে? গুলি কি নেই? আমি জানি, তবেই তো তোমাকে আমি খালি পিস্তলটা দিয়েছি ডার্লিং। ওই দেখো গুলি ভরা পিস্তল আমার হাতে। এখানে গুলি লোড আছে। এক পা এগোনোর চেষ্টা করলে তোদের দুজনের সমান ভাগে ভাগে ভাগবো। আমাকে বিশ্বাস করেই তো তুমি মস্ত বড় ভুল করেছো সুইটার। অবিশ্বাসের অন্ধকারেই আমার জন্ম। তবু আমি তোমাকে অর্ধেক জমি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমাকে আমার সঙ্গে গুনে গুনে 5 রাত কাটাতে হবে। কিছুতেই না, আমি পারবো না। আর তো তোমাকে হবে, নইলে তোদের এই জোড়া শালিককে আমি এই ভোর দুপুরে খুন করবো। রাজা, তুই এখানে? আমি আড়াল থেকে তোমার সমস্ত কুকীর্তির কথা শুনেছি। আরে শুনে কি বুঝেছিস? তোমার শরীরে মানুষের বিন্দু মাত্র চামড়াটুকু নেই। তোমার আর রাস্তার নেড়ি কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। রাজা, তোমার রক্ত চক্ষুকে বিন্দু মাত্র ভয় করে না নাগেশ্বর সান্যাল। রাজা ভাই, এখানে তুই চলে যা। না, রাজা মটকা গরম করাস না। মনে রাখবে, আমি মহাভারতের শুনি। ওই লবণের মন্ত্র
দুটো পাইল করা মাল আমি তাই যেখানেই যাই লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্র তুমি আমাদের জন্য জীবনে মহা পাপ করেছি, তাই তোমাদের কাছে আমি আমার মহা পাপের প্রায়শ্চিত্ত চাইলাম। শুধু তাই না, শুধু তাই না, ভগবানের বিচারে অন্যকে ঠকালেও যে নিজেকে ঠকতে হয়। সত্য কথা। লোভে পাপ, পাপে আমি মরতে চাই, আমি মরতে চাই। আর দুর্নীতি কষাঘাতে জর্জরিত হয়ে এইভাবে বেঁচে থাকার ইচ্ছা আমার নেই। আর শয়তান নাগেশ্বরের কথা অনুযায়ী আমার স্বামী ওই ঈশ্বর মাস্টারের সামনে আমাকে সম্মুখে দাঁড়িয়ে বলতে হবে, তুমি ঈশ্বর মাস্টার, তুমি শয়তান, তুমি বেঈমান, ওগো ঈশ্বর। তুমি বলে দাও এই হতভাগী এই পেয়ালি এখন কি করবে, কি করা বড় উচিত। ভগবান নয় রে পেয়ালি, আমি বলছি শোন, ওরে তোকে আরো শক্ত হতে হবে। কিন্তু কেমন করে আমি শক্ত করে দাদা? যেমন আজ আমি সব হারিয়ে দেখ না আমি কেমন বেঁচে আছি দেখ। কিন্তু কেমন করে আমি সত্য কথা তুই বলতে পারিস দাদা? ওরে বল, তুই পাশাল পাবি, নইলে এই সব রক্ত চোষা মাদুতের হাত থেকে আজ আমাদের বাঁচানোর কোনো পথ নেই রে বল। দাদা ওই সময় সত্তর আমার দিকে আঙুল বাড়িয়ে বলবে, ওই যে সেই পাউরিতে ও হচ্ছে স্বামী পরিচর্যার চিন্তারিণী। সমাজ কিসের সমাজ রে বল, কিসের সমাজ? যে সমাজে ন্যায্য বিচার হয় না সেই পরিবারের সমাজকে আমি মানি না, মানি না, মানি না। দাদা এই সমাজে ন্যায্য বিচার থাকলে বিরাট হচ্ছে ওই নাগেশ্বর সন্ন্যাল আমাদের ভিটে ভাটি কেড়ে নিতে পারতো না। এমনকি আমার যারা শ্বশুরে চাবুক চালায় ওই খেটে খাওয়া নিরন্ন মানুষদের উপরে আর তাদের নিজের উপর থেকে তারাই তো আর সমাজের ওই বিচার কর্মপতি, ওরা তারা বিচার উপর বিচার, ওরা অপরাধ করলে আমাদের কোনো বিচার হবে না, হয়তো আদালত করবে কিন্তু ওরা চালাবে টাকার জোরে। পিয়ালি পিয়ালি ওই দেখ পেয়ালি, ওরে বোন ওই দেখ গেটের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের কেমন তোর নাম ধরে চিৎকার করে ডাকছে। না না আমি চাই আর একটু পরে হয়তো ওই ঈশ্বরের মাস্টারের মাথায় একটা ভয়ঙ্কর বাজে পড়ে বেড়ে বল, একটা ভয়ঙ্কর বাজে পড়বে। বলি তোমাকে সেই দিকে যাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছ না? জানি তুমি আমার উপরে অভিমান করেছো। নাগেশ্বর আমাকে সবই জানিয়েছে। ও বলেছে দাদা তুমি বাড়িতে না থাকাই বৌদি একদিন আমার উপরে তেলে বেগুনে রেগে, কিন্তু এই দেখো এই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কান ধরছি, আর আমি কোথাও তোমাকে ছেড়ে যাবো না। এবারে একটু তাকাবে তো? কি হলো তুমি ওইদিকে ঘুরে আছো, তাকাচ্ছ না? আমি নীরব হয়ে যাচ্ছি কেন? ওই ঈশ্বরের কণ্ঠস্বর শোনায় মাত্রই কেন আমি ভালোবাসা রাজ্যে
হারিয়ে যাচ্ছি। তবে কি আমি না না না, আমাকে শক্ত করতে হবে। আর না, আমাকে দেখা সত্ত্বেও এতক্ষণ ধরে তুমি কি ভাবছো পিয়ালি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি যে মেয়েদের রাগ ক্ষণিকের, ওদের রাগ ওদের সারা শরীরে পড়ে, কিন্তু তাদের রাগ স্বামীর একটা সোহাগের চকলেট পেলেই ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি তোমার জন্য চকলেট নয়, এই দেখো কলকাতার একটা দামি দোকান থেকে তোমার জন্য দামি একটা শাড়ি এনেছি। এই শাড়িটাতে তোমাকে কত সুন্দর লাগাবে, একদম বাংলার শাশ্বত বধূ। আরে আমাকে কিসে মানাবে আর না মানাবে সেটা তোমার দেখার দরকার নেই। আর কারণ আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? হ্যাঁ পিয়ালি, হ্যাঁ, ভালো করে ভেবে দেখো তো, তুমি কিন্তু ভুল বকছো পিয়ালি। ভুল আমি নই, ভুল বকছো তুমি। আর তাই তো আজ তোমার সব কথা আজ পাগলের প্রলাপ। তুমি কি বলছো পিয়ালি? তাহলে বলো আমাকে তুমি বিয়ে করেছিলে কেন? শুধু প্রতিশ্রুতি রাখার জন্য। কোথায় গেল আজ তোমার সেই প্রতিশ্রুতি? সেই প্রতিশ্রুতি ওই ঝড়ে জঙ্গলে রাস্তায় ছাড়ে কেটে মরছে। আর তাই তো আজ থেকে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। আর সেই সম্পর্ক ছিন্ন করতে আজ আমি মুছে দিলাম আমার এক আকাশটা যেন আস্তে আস্তে মাটির দিকে নেমে আসছে। সারা পৃথিবী কেন মন করে ঘুরছে। আমার পায়ের ভিতরে মাটিটা চর করে কাঁপছে। দূরে দাঁড়িয়ে থেকে কালপুরুষটা আমার দিকে চিৎকার করে বলছে, ঈশ্বর মাস্টার, তুই তোর ভালোবাসার যোগ্য প্রতিদান পেলি। ঈশ্বর, তুই তোর ভালোবাসার যোগ্য প্রতিদান। কেবল ভালোবাসা সুন্দর, ভালোবাসা ফুলের থেকে পবিত্র। আমি মানুষটার গলাটি বেঁধে বলবো ভালোবাসা অন্যায়, ভালোবাসা মন। তাই আমি সেই স্বার্থপর ভালোবাসার বুকে লাথি মারি, লাথি। নাগেশ্বর, নাগেশ্বর ভাই আমার, ওরে ভাই, দাদা ভাই, আজ আমার জীবন বিনার দাদা সমস্ত সুর এলো বেঁধে আমার গানের ভাষাকে আজ এলো করে দিল রে ভাই। দাদা তুমি বিশ্বাস করো দাদা, বৌদিকে আমি কতই বুঝালাম, কিন্তু আর কোনো কিন্তু নয় রে ভাই। ওই রাক্ষসীকে আজ আমি বিশ্বাস করি না। ওর বিশ্বাসে এখন আছে বেশ, ওর ভালোবাসাই আছে ছলনা। তাই তো সেই ছলনাময়ীর রূপের ফাঁদে পড়ে আজ সহজ সরল নরকগামী হতে চলেছে রে ভাই, নরকগামী। আমি আবার তোমার বিয়ে দেবো দাদা? ওরে না রে ভাই না, আমি তো মরতে চাই রে ভাই। পারবি ভাই আমাকে একটু বিয়ে ছেড়ে দিতে? পারবি? সেই বিষকে আমি আমার জীবনের সমস্ত ব্যথা বেদনাগুলোকে মর্মাহত দিতে চাই রে ভাই, মর্মাহত। দাদা গো, এটাই তো আমি চাই।
তাই সুন্দরী ইন্দ্রাণীকে দিয়ে তোমাকে আমি ওই 7 দিনের মধ্যে চিতাই তুলব। তারপর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে স্বপ্ন সুন্দরী পিয়ালিকে নিয়ে খেলব একটা নতুন খেলা। কি তুমি? আমি হোটেল বুলবুলের বাইজি। মদ এনেছো বাইজি? মদ? এই তো বাবু, খুব দামি সুরা, যার প্রতি বিন্দুতে আছে এক একটা বিষাক্ত কেমিক্যাল বিষ। দাও বাইজি দাও, তোমার ওই মদটা আমাকে দাও। ওই মদ খেয়ে আমি আমার বুকের সমস্ত ব্যথা বেদনাগুলোকে মর্মাহত দিতে চাই। দাও বাইজি দাও। কিন্তু কেন? তুমি মদ খাবে বাবু? ইয়েস, আমি মদ খাবো। এই দুঃসময়ে ওই মদই যে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। কিন্তু কেন? এই কেনর উত্তরটা বলতে গেলে আজ আমার সমস্ত কিছু শেষ। আমার জীবনের একটাই লক্ষ্য আর একটাই উদ্দেশ্য, আর সেটা হলো মৃত্যু। কিন্তু বাবু, এই বিষাক্ত মদ খেয়ে আমি তোমায় কিছুতেই মরতে দেবো না বাবু। বিরক্ত করো না ভাইজি, বিরক্ত করো না। আচ্ছা আচ্ছা ভাইজি, বলো তো আমার উপরে তোমার এত দরদ কিসের? তুমি যে বড্ড ভালো মানুষ বাবু, তাই তো তোমার উপর আমার এত দরদ। এই বিষাক্ত মদ আমি তোমায় কিছুতেই খেতে দেবো না। কিন্তু ওই বিষাক্ত মদে আমি আমার অতীতের জীবনকে ভুলতে চাই। আমি ভুলতে চাই সেই ছোট জাতির মেয়ে পিয়ালিকে, আমি ভুলতে চাই তার ভালোবাসাকে, আমি ভুলতে চাই তার ছলনাকে, আমি সব কিছু ভুলতে চাই। আপনি ভুল করছেন বাবু, হয়তো আপনি জানেন না যে আপনার স্ত্রী পিয়ালি নির্দোষ। এত বড় অন্যায় করা সত্ত্বেও তুমি বলছো পিয়ালি নির্দোষ? হ্যাঁ, নির্দোষ, কারণ সে কোনো অন্যায় করেনি বাবু। হয়তো তুমি জানো না, যাকে ভালোবেসে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, যাকে ভালোবেসে আমি আমার জীবনকে উজাড় করে দিয়েছিলাম, সে আমার ভালোবাসার ছলনা করে আমার সুখ শান্তি ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে আমার চোখের সামনে ফাঁকা ভেঙে আমি জানি বাবু, আমি সব জানি, আর এও জানি যে আপনার স্ত্রী আর আপনার ভাই ওই শয়তান নাগেশ্বর সান্নালে গোপন ষড়যন্ত্রের শিকার। তাই যদি পারেন তাহলে আমার কথা বিশ্বাস করে তাড়াতাড়ি ছুটে যান ওই শয়তান নাগেশ্বর সান্নালের অন্ধ কুটিরে। তারপর মহাপুরুষ সবাইকে সাবধান করে আপনি বুঝিয়ে দিন যে এই দুনিয়াতেও এখনো মানুষ আছে, মানুষ। ঠিক আছে ভাইচু, ঠিক আছে, আমি ছুটে চললাম ওই নাগেশ্বরের অন্ধকার কুটিরের দিকে। তোমার কথা যদি সত্যি হয়, সত্যি পিয়ালি যদি তার ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে, তার আমি সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তাদেরকে বুঝিয়ে দেব পিয়াকে আমার কিনেছিস তোরা, কিনেছিস ঘরে বাড়ি, সয়নি সপরি কুটিরকে আমি কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিন্তার মূল্য পাই। বুঝেছি আমার উপরে বুঝে অভিমান করে আছিস, তাই বুঝি এই পাগলের ডাকে তুই সাড়া দিচ্ছিস না।
কোনদিন এই হতভাগিনীর শূন্য স্নেহের আঁচলে তলায় আর কোনদিন আমার স্নেহের মানিক আর ফিরে আসবে না। কারণ আমার ভাই সুজন সে যে সত্য ধর্মের প্রতিক্রমা, তাই সে তো ফিরে আসবেই। খবরদার খবরদার বলছি, খবরদার তুই আমাকে মা বলে ডাকতে না বলে দিচ্ছি। আমাকে যদি মা বলে ডাকিস তাহলে তোকে সুজনের মতো আমি জয়প্রমাণদের বাড়ি থেকে তাড়িয়ে দেব। সুজনকে তো আমি তাড়িয়েছি, সেদিন বলবার কোন অভিনয় বুঝতে না পেরে আমি চিৎকার করে বলেছিলাম, ওরে সুজন তুই চরিত্রহীন এত সহজে তো আমার মা পড়তে পারে না। আজ 7 দিন ধরে অনাহারে আসলে মা উচ্ছেদ হয়ে পড়েছে। তাই আমাকে যে কোনো উপায় হোক চুরি ছিনতাই পকেট মার দিলেও, কিন্তু চুরি বিদ্যা তো মহাপাপ। মহাভারতের যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এরা তো কোনদিন চুরি ছিনতাই করে ওই জননী কুন্তির মুখে অন্ন তুলে দেয়নি। তাহলে এখন আমি কি করবো? হ্যাঁ আমি উপায় পেয়েছি, আমি ভিক্ষা করবো। ভিক্ষা হয়তো ট্রেন আসছে, ওই ট্রেন থেকে কত নামি দামি বাবুরা সেই পঞ্চায়েত বাড়ি ছিলেন আমি তাদের সামনে গিয়ে বলবো, বাবুরা আমাকে 200 টাকা ভিক্ষা দিন গো বাবু, ভিক্ষা দেন। বাবু মায়ের মাঝে আমার তারের বাবুরা মায়েরা দয়া করে আমাকে কিছু ভিক্ষা দিন বাবু। আজ স্বপ্নের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাই আমাকে দয়া করে আপনারা কিছু ভিক্ষা দিন। আমি মাঝে আমার
দাদা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। যা ভাই যা, মায়ের কাছে যা। আমি বেঁচে থাকতে তুমি ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, এ হয় না, এ হতে পারে না। ও ভগবান, ভাই এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না রে ভাই, উপায় ছিল না। তাই তো আজ আমি এই ভিক্ষা করে মায়ের মুখে অন্ন তুলে দেবার জন্য আমি তো মানুষের কাছে ভিক্ষা চাইছি। মা, মা গো, তুমি ওঠো মা, তুমি ওঠো। আমি এসেছি মা, আমি এসেছি। সারা দাও মা, সারা দাও। তুমি একদিন বলেছিলে না যে তোর মায়ের আশীর্বাদ থাকবে তুই একদিন নিশ্চয় ডাক্তারে পাস করবি। আমি পাস করেছি মা। এই দেখো তোমার সুযোগ। আজ মস্ত বড় ডাক্তার গো মা, মস্ত বড় ডাক্তার। মা, মা গো, ওঠো মা, ওঠো। আমি তোমার সুজন গো মা, আমি তোমার সুজন। হ্যাঁ মা, হ্যাঁ, ওঠো মা, ওঠো, ওঠো। এই দেখ তৃষ্ণার্ত বুকের বুকে হাজার হাজার শিশির বিন্দু। মাসিমা, মাসিমা, সনাতন ওই দেখো রাস্তায় আমি যাদের দাঁড় করে রেখেছি তাদের শোচনায় অনুশোচনায় তাদের অশ্রু দিয়ে সর্বাঙ্গ ধুয়ে গেছে। চিৎকার করে তারা শুধু বলছে আজ আমরা নিঃস্ব রিক্ত। ওই শয়তান নাগেশ্বর সান্যাল আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদেরকে পথের ভিখারি সাজিয়ে দিয়েছে। এই সমস্তর জন্য আমি অপরাধী। লজ্জায় ঘৃণায় আমি সমাজে মুখ দেখাতে আমার লজ্জা করছে। শুধু তাই নয় মা, তার মতো বাবাকে আমি করেছি অবহেলা, আর তোমাকে দিয়েছি অনেক লাঞ্ছনা। তারপর লক্ষণের মতো দেওয়ালকে মিথ্যা অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তার জন্য আমি ক্ষমা চাইছি মা। আমার সকলে আমাদের ক্ষমা করো। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা যদি চাইতে হয় ওই মানুষ রূপী ভগবানের কাছে ক্ষমা চা। আশা করি নিশ্চয়ই তোদের ক্ষমা করবে। বিজন, বিজন, বৌমা, তোমাদের বলেছি তোমাদের হাজার অন্যায় এই সনাতন যার দুঃখ নেই সবকিছু সহ্য করেছে। দয়া করে যদি নতুন কোনো অভিনয় করে আমাদের আর ঠকিও না বৌমা। বিজন, বৌমা, তোমাদের হাজার অন্যায় ও সনাতন দার কোনো দুঃখ নেই, তাই তোমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে এই মানুষ সেই আসল মানুষ, তার জীবন পরে রাজার মুকুট ছেড়ে হাসি সে যে কাটার মুকুট পরে। এই মানুষ সে তো আসল মানুষ, তার জীবন পরে রাজার মুকুট ছেড়ে হাসি সে তো কাটার মুকুট পরে। জীবন জনে যাদের জীবন সত্যম শিবম সুন্দর দুঃখের পৃথিবী কাটার
একই আনন্দ আছে, তোমাদের বলেছি না ওই সনাতনরা শুধু মানুষ নয় গো, শুধু মানুষ রূপী ভগবান। ভগবান নেই, ভগবান থাকলে এইভাবে আমি কখনো যেতে পারতাম না। আর ভগবান থাকলে আমি কখনো ঈশ্বরের মুখের সামনে বলতে পারতাম না, ঈশ্বর আমি তোমাকে ঘৃণা করি। এতদিন আমি তোমার সঙ্গে যা করেছি সব কিছু ভালোবাসার অভিনয় করেছি। আর ঈশ্বর থাকলে আমি কখনো নিরজ্জ মেয়ের মতো এই হাতে কুইজকে আমি টাটকা মাল আছি বাবু, টাটকা মাল। আদর্শ স্বামীর লাশটা হাতে তুলে দেবো। তারপরে পারবি না রে শয়তান। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোর অন্যায় প্রস্তাবে আমার বোন কোনোদিন রাজি হবে না। তোর ভয় নেই রে বোন, ভয় নেই। আমি তো এসে গেছি নাকি? যতক্ষণ আমার দেহে আছে প্রাণ, ততক্ষণ প্রাণে পড়ে ছড়াবো এই পৃথিবীর সমস্ত জঞ্জাল। বাচ্চা সবাইকে আপাতত মাল করে আজ রাতে ওকে ছবল মারবো। দয়া করে আমার দাদাকে তোমরা ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। তোমরা আমাকে যা বলবে আমি তাই করবো, তোমাদের কথায় আমি নাচবো, আমি গাইবো। দয়া করে আমার কথা বলিস কথা বলিস তোর সম্মান রক্ষা করতে পারলাম না। যাত্রা শুভ হয়। আরে মাঝ রাস্তায় তুমি হয়তো জানো না যে আজ আমি তোমাকে যাতে উঠাবো। তাহলে ছেড়ে দেবো লাভ খেলা। আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি আমার রক্ষিতা। তোর সঙ্গে আমার হোটেল বলে বলে সেরা বাইজি মিস পিয়ালি। জয় মা
জয় মমসা সত্যি বলো যাবে এই পায়ের তলায় কিসে দেবো রে সালে না তোর মতন শয়তানের কোনো ক্ষমা নেই। তুমি এসেছো আর তুমি যদি সময় মতো না আসতে তাহলে তাহলে সত্যি সত্যি ও আমার সর্বনাশ করে দিত। আর তাই তো বলছি ওই পুজোকে শয়তানটাকে আমি ওই শয়তানটার জন্যই আমি একদিন শাখা সিঁদুর থেকে তোমার মুখের সামনে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমি তোমাকে ঘেন্না করি। আর এই শয়তানটা তোমার আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। দাদা দাদা তুমি বিশ্বাস করো? বিশ্বাস করবো তোকে? তোর মতন একটা মাংসলোভী জানোয়ারকে তোকে বিশ্বাস করেছিলাম বলে আমার জীবনের সমস্ত সুখ শান্তি ভালোবাসা সব অতল সাগরে তলিয়ে গেছে। তাই তোর নিঃশ্বাসে মিশে আছে বিষাক্ত বিষ। আর সেই বিষের জলাঞ্জলিতে আমি চলিয়ে পড়ে মরছিলাম। তাই তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। আর এক পায়ে গিয়ে চেষ্টা করলে এক পিস্তল সমস্ত বলি তোর বুকে ঠুসে দেবো রে জানোয়ার। জয় মা জয় মা মনসা সাবাস বলে বলে সাবাস। তুই এই সব করে শয়তানকে ওই অন্ধকার ঘরে শুয়ে রাখ। আজ রাত 12টায় আজ আমি ওদের ছবলের পর ছবল মারব। মাগো আজ অনেকদিন পর তোমার জন্য আমি নড়া বলি যাওয়া। জয় মা জয় মা মনসা। শয়তান জানোয়ার! ওই জানোয়ারটাকে তুমি শেষ করে দাও স্বামী, ওকে তুমি শেষ করে দাও। আর এই জানোয়ারের জন্যই আজ আমার সব দুঃখ। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বোন, তুমি ঠিকই বলেছো। তুমি না জানলেও আমি জানি ওই সরকারের ষড়যন্ত্রে তুমি আজ তোমার নারীত্ব হারাতে বসেছিলে। তাই ওই সরকারের তাজা রক্তে এই ভারত ভূমির বুকে তুমি লিখে দাও যথা ধর্ম তথা আমি ছুটে চললাম ওই শয়তান নাগেশ্বর সান্নালের এই অন্ধকূপে। আর আর আমি আমার সমস্ত দুঃখ সমস্ত জ্বালা একটা একটা করে হিসাব নেব, হিসাব। ক্ষমা করে দাও, আমি কান ধরছি, আর কোনোদিন এত বড় ভুল করবো না। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো তোকে? তোর মতন একটা মাংসলোভী জানোয়ারকে আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলছি আর কোনোদিন এরকম কাজ করবো না। যা, তোকে আমি ছেড়ে দিলাম। আরে চুপ কর শয়তান, আমাকে বোন বলে ডাকতে তোর লজ্জা করছে না? বোনকে বোন করবো, এতে লজ্জা কি আছে রে পিয়ালি? আমি মদ খাই, মাতাল হলেও আজ থেকে আমি জানবো আমি তোর দাদা আর তুই আমার বোন। চলি
তাই ভাই ফোঁটার দিন তোর কাছে এসে একটা মস্ত বড় ফোঁটা নিয়ে যাব, তখন তুই সমস্ত অপমান ভুলে আমার কপালে ফোঁটা দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জন্মরে বলল কাটা, জন্মরে জন্মে ফোঁটা, আমি দিলাম তোর ভাইকে ভগবান, হারামজাদা ইন্দ্রাণীর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। ওই শালীকে যেভাবেই হোক, যেমন করি হোক, আজ রাতের মধ্যেই ইন্দ্রাণী একবার নড়ার চেষ্টা করে পিস্তলের সমস্ত গুলি তোর মুখে আমি বসিয়ে দেবো জানোয়ার। আমি বাঁচতে চাই। চুপ! তোর মতো যারা কে বাঁচিয়ে রাখে, আমার যে মালিকটা আমাকে যে অভিশাপ দেবে, আমি মনে আছে? মনে আছে সেই ঝড় ঝড়ে রাতের কথা, মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বাবার সবাইকে বলে এখান থেকে নিয়ে গিয়ে তুই আমার সতীত্ব নষ্ট করেছিলি, আর তুই ভুলে গেলে আমি আজও ভুলে যেতে শয়তান। তাই মির্জাপুরের সঙ্গে আমি প্রেমের অভিনয় করে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য এই হোটেল বুলবুলে এসেছি রে শয়তান। প্রতিশোধ, হ্যাঁ প্রতিশোধ। তুই আমার চরম ক্ষতি করেছিস, তাই সেই ক্ষতির বদলা নিতে তোর মতো বিপদধারী জানোয়ার রক্তে আমি মুছে দেবো আমার জীবনের সমস্ত কালিমা। নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। লাউ ঠেলা। সাবাস, সাবাস, সাবাস। আরে এই শালীকে মেরে করে আজ আমাদের আমি আড়াল থেকে সব শুনেছি বস। শুনে আমার রক্ত মাথায় গরম উঠে গেছে। এখন বলুন আমি কি করবো? খুন, খুন কাপড় খুন। আজ আমরা দুজন মিলে আজ রাত 12টায় এই হারামজাদিকে কি করছেন সানা বাবু? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে মালটা যে মরে যাবে। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্যার? তার যে বড় এক কাজ করুন, যাতে আপনি হবেন আরো লাখো লাখো টাকার মালিক। সান্ডাল বাবু, আমি বলছিলাম কি, কোন কাজ করার আগে মাথাটা একটু ঠান্ডা রেখে করবেন। হ্যাঁ, ওতে আপনার লোকসান বই লাভই হবে, বুঝলেন? তাই আরে আরে বলছি তার আগে আপনি ওই নিশাকর বাবুকে একটু বাইরে যেতে বলুন তো। নিশাকর, তুমি বাইরে যাও। ঠিক আছে বস। ভেরি গুড। জায়গাটা এখন ফাঁকা হয়ে গেল। এখন আপনি একটু ভালো করে দেখুন তো আসলে আমি কে। আমি সেই দিবাকর, যার পুত্রকে তুই মেরে ফেলেছিস। আমি সেই দিবাকর, যার স্ত্রীকে তুই আমার কাছ থেকে বিচ্ছিন্ন করেছিস। তোর কাছে সহায় হয়ে আমি অনেক দুর্নমূলক কাজ করেছি, তাই তোর আর বাঁচার উপায় নেই। আর এই ইন্দ্রাণী হলো আমার ধর্মপত্নী। হ্যাঁ ইন্দ্রাণী, হ্যাঁ, এগিয়ে যাও, তুমি তোমার সকলের মৃত্যুর প্রতিশোধ নাও। Yes!
শুনিসনি ওই সীতার হরণের কাহিনী, যে সীতার অসম্মানের জন্য ধ্বংস হয়েছিল ওই রাবণের স্বর্ণলঙ্কা। তাই তোর মতো জানোয়ারের আজ আজ মৃত্যুই হলো আসল পাওনা। এবার শান্তি, এবার শান্তি। মাননীয় দর্শক মন্ডলী, এই সমাজের বুকে যে সমস্ত এইসব নাগরিক মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের এইরকম শাস্তি হয় দরকার দরকার দরকার। সর্বাঙ্গী রক্ত, তুমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না দাদা না, এই হাসপাতালে গেলে তোমরা বাঁচাতে পারবে না। ওই তো মৃত্যু দেবতা আমার কাছে ছুটে আসছি। আমি তোকে মরতে দেব না দাদা। পৃথিবীতে তুই ছাড়া আর ভাই নাগেশ্বর, তোর হয়তো মনে নেই, আজ 28 বছর আগে মা মারা যাবার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। সেই কিনা তুই আজ। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি দাদা। যাবার বেলায় একটা কথা ভুলে যায় দাদা। ভাই শয়তান হলো দাদা, দাদা কিন্তু ভগবান। না রে ভাই না, আমি ভগবান নই। তুমি আজ না বললো, ওই দেখো সমস্ত জাতির দল একত্রিত হয়ে বলছে দাদা ভগবান, ভাই শয়তান। আজ আমার সব শেষ হয়ে গেল, শুধু শুধু বেঁচে রইলাম আমি। তুমি আমাকে চুপ করতে বলছো পিয়ালি, কিন্তু আমি কেমন করে চুপ করবো? আমি যে চুপ থাকলে আমার ভাইয়ের দেহটা বাসি হয়ে যাবে। ওই দেখো পিয়ালি, ওই দেখো শ্মশান কেমন হাতছানি দিয়ে ডাকছে। আর একটু পরে আমার ভাইয়ের দেহটা দাও দাও করে চলে উঠবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আমার ভাইয়ের সারা দেহ। আর সেই চিতার কুণ্ডলী ধোঁয়া থেকে সমাজ সংসার চিৎকার করে বলবে, আমাদের যাত্রা এখানে শেষ হলো। শুভরাত্রি, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।